সোভিয়েত ইউনিয়নের অংশ হিসেবে ইউক্রেনে 1991 সাল পর্যন্ত 1900-টির বেশি পারমাণবিক ওয়ারহেড মজুদ ছিল। 1986 সালের চেরনোবিল বিপর্যয়ে সোভিয়েত প্রশাসনের ত্রুটিপূর্ণ নকশা ও গোপনীয়তা নীতি মূল দায়ী ছিল। যদিও রাশিয়ান প্রকৌশলীরা সংশ্লিষ্ট ছিলেন, তবে দায় পুরো সোভিয়েত ব্যবস্থার উপর বর্তায়। 1991 সালের ডিসেম্বর মাসে সোভিয়েত ইউনিয়নের আনুষ্ঠানিক বিলুপ্তি ঘটে। এই পতনের মাধ্যমে ইউক্রেন সম্পূর্ণ স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। 1954 সালে সোভিয়েত ইউনিয়নের প্রাক্তন প্রধানমন্ত্রী নিকিতা খুরুশ্চভ ক্রিমিয়া উপদ্বীপটি ইউক্রেনীয় এসএসআরকে দান করেছিলেন, যা পরবর্তীতে বড় বিতর্কের সৃষ্টি করে। স্বাধীনতার পর ইউক্রেন বিশ্বের তৃতীয় বৃহত্তম পারমাণবিক শক্তিধর দেশে পরিণত হয়েছিল। কিন্তু 1994 সালে বুদাপেস্ট মেমোরেন্ডামের মাধ্যমে রাশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের চাপে ইউক্রেন তার সমস্ত পারমাণবিক অস্ত্র রাশিয়ার কাছে হস্তান্তর করে। এই চুক্তিতে রাশিয়া ইউক্রেনের সার্বভৌমত্ব রক্ষার প্রতিশ্রুতি দিলেও 2014 ও 2022 সালে তা লঙ্ঘন করে। ইউক্রেনের পারমাণবিক অস্ত্র রাশিয়ায় স্থানান্তর ওই অঞ্চলে শক্তি ভারসাম্য স্থায়ীভাবে বদলে দেয়। এই সময়কালে রাশিয়া ও ইউক্রেনের সম্পর্কে বেশ কিছু উল্লেখযোগ্য ঘটনা ঘটে। 2004 সালের অরেঞ্জ বিপ্লবে পশ্চিমাপন্থী ভিক্টর ইউশচেনকো ক্ষমতায় আসেন, যা রাশিয়ার জন্য অত্যন্ত অসন্তোষজনক ছিল। 2006 ও 2009 সালে রাশিয়া ইউক্রেনে গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়, যা ইউরোপ জুড়ে শক্তি সংকট সৃষ্টি করে। 2010 সালে ভিক্টর ইয়ানুকোভিচ প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে রাশিয়াপন্থী নীতি গ্রহণ করেন, কিন্তু ইউরোপিয়ান ইউনিয়নের সাথে সমঝোতার চেষ্টা করেন। 2014 সালে ইউরোমাইদান বিপ্লবের মাধ্যমে ইয়ানুকোভিচের পতন ঘটে, যাকে রাশিয়া অসাংবিধানিক অভ্যুত্থান হিসাবে অভিহিত করে। ফেব্রুয়ারি-মার্চ মাসে রাশিয়ান স্প্রিং নামক অভিযান চালিয়ে ক্রিমিয়া উপদ্বীপ দখল করে। রাশিয়ার বিশেষ বাহিনী লিটল গ্রিন মেন ক্রিমিয়ার কৌশলগত স্থাপনাগুলো দখল করে নেয়। 16 মার্চ একটি বিতর্কিত গণভোট অনুষ্ঠিত হয় এবং 18 মার্চ ক্রিমিয়াকে আনুষ্ঠানিকভাবে রাশিয়ায় অন্তর্ভুক্ত করা হয়। এই ঘটনা আন্তর্জাতিক সম্প্রদায়ের তীব্র নিন্দা কুড়ায়। একই বছরে পূর্ব ইউক্রেনের ডনবাস অঞ্চলে রাশিয়াপন্থী বিচ্ছিন্নতাবাদীদের সমর্থন দিয়ে যুদ্ধ শুরু করে। 2014 ও 2015 সালে মিনস্ক চুক্তি স্বাক্ষরিত হলেও তা বাস্তবায়ন হয়নি এবং সংঘর্ষ অব্যাহত থাকে। এপ্রিল 2014 থেকে ফেব্রুয়ারি 2022 পর্যন্ত ডনবাস অঞ্চলে চলমান সংঘর্ষে ইউক্রেন এটিকে অ্যান্টি টেরোরিস্ট অপারেশন নামে অভিহিত করে। অন্যদিকে রাশিয়া এটিকে ডনবাস প্রতিরক্ষা বলে। এই সময়ের উল্লেখযোগ্য যুদ্ধগুলোর মধ্যে রয়েছে ডনেৎস্ক আন্তর্জাতিক বিমানবন্দরের দীর্ঘস্থায়ী যুদ্ধ, ডিবলতেসেভা যুদ্ধ এবং ইলোভাইস্কের যুদ্ধ। এই সংঘর্ষে প্রায় 14,000 লোক নিহত হয়। সালের 24 ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে পূর্ণ আক্রমণ শুরু করে। প্রথম কয়েক মাস খিভ, খারকিভ এবং খেরসন অঞ্চলে তীব্র যুদ্ধ সংঘটিত হয়। সেপ্টেম্বর মাসে ইউক্রেন সফলভাবে গেগেন অফেন্সিভ চালিয়ে খারকিভ অঞ্চল এবং নভেম্বরে খেরসন শহর মুক্ত করে। 2023 সালে বাকমুট শহরের জন্য রক্তক্ষয়ী যুদ্ধ হয়, যেখানে ওয়েগনার গ্রুপ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 2024 সাল নাগাদ যুদ্ধ একটি স্থবির অবস্থায় পৌঁছায়। উভয় পক্ষই ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়। 2025 সালের শুরুতে রাশিয়া ইউক্রেনের প্রায় 18% ভূখণ্ড নিয়ন্ত্রণে রেখেছে। পশ্চিমা দেশগুলো থেকে ইউক্রেনের জন্য সামরিক সাহায্য অব্যাহত রয়েছে, তবে এর পরিমাণ ও গতি নিয়ে প্রশ্ন রয়েছে অনেক। ভবিষ্যতের জন্য 3টি প্রধান সম্ভাবনা দেখা যাচ্ছে। প্রথমত, বর্তমান সীমানায় দীর্ঘমেয়াদী স্থবির যুদ্ধ। দ্বিতীয়ত, আন্তর্জাতিক মধ্যস্থতায় আংশিক শান্তি চুক্তি। তৃতীয়ত, যুদ্ধের ব্যাপক বিস্তার, যেখানে ন্যাটো সরাসরি জড়িয়ে পড়তে পারে। এই যুদ্ধ বৈশ্বিক পর্যায়ে ব্যাপক প্রভাব ফেলেছে।
ন্যাটো এর সম্প্রসারণ ঘটেছে, ফিনল্যান্ড ও সুইডেন সংগঠনে যোগ দিয়েছে, বিশ্বব্যাপী শক্তি ও খাদ্য সংকট দেখা দিয়েছে বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোতে। অর্থনৈতিকভাবে রাশিয়া, চীন, ইরান ও উত্তর কোরিয়ার সাথে সম্পর্ক জোরদার করেছে। ভবিষ্যতে ইউক্রেনের ইউরোপিয়ান ইউনিয়ন ও ন্যাটোতে যোগদানের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে রাশিয়ার ভবিষ্যৎ অনিশ্চিত। চেরনোবিল বিপর্যয়ে রাশিয়া পরোক্ষভাবে ভূমিকা থাকলেও বর্তমান যুদ্ধে তাদের ভূমিকা সরাসরি ও সক্রিয়। জাপোরিজিয়া সংকটে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির ডকুমেন্টেশন রাশিয়াকে দায়ী করেছে। বিশেষজ্ঞদের মতে রাশিয়ার কর্মকাণ্ড ইউক্রেনে নতুন করে মানবসৃষ্ট পারমাণবিক বিপর্যয়ের ঝুঁকি তৈরি করেছে, যা সম্ভাব্য প্রভাব চেরনোবিলের চেয়েও ভয়াবহ হতে পারে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ আধুনিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে চিহ্নিত হবে। এটি শুধু আঞ্চলিক সংঘাত নয়, বরং বৈশ্বিক শক্তি ভারসাম্যকে নতুনভাবে সংজ্ঞায়িত করেছে। 2025 সাল নাগাদ এর সমাধান অনিশ্চিত হলেও এই সংঘাতের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামরিক প্রভাব আগামী কয়েক দশক ধরে অনুভূত হবে। ইউক্রেনের স্বাধীনতা রক্ষার সংগ্রাম এবং রাশিয়ার আধিপত্য বিস্তারের চেষ্টা, এই দ্বন্দ্ব ভবিষ্যতের আন্তর্জাতিক সম্পর্কের ধারা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন। কমেন্টে জানান আপনার মতে এই যুদ্ধের সমাধান কিভাবে সম্ভব।